16টি জেলায় ভোট, 152টি বুথ। এবং আমরা প্রত্যেকবার যেই বিষয়টা ভয় যে এই সমস্ত বুথে বিরাট পরিমাণে অশান্তির দেখা দেয়, এবং সেই জায়গা থেকে বিপুল পরিমাণে নির্বাচন কমিশনের তরফ থেকে যে সেনাবাহিনী নামানো হলো, এবং সেই অর্থে সেই কয়েকটা ব্যতিক্রমী বুথ ছাড়া সেই অর্থে কোনো হাঙ্গামা বা অশান্তি সেই অর্থে হয়নি। কোথাও গিয়ে কি নির্বাচন কমিশন এই বিষয়ে সফল? দেখো, নির্বাচন কমিশন যখন 2.5 লক্ষ বন্দুক নামালো, সেটা কিন্তু কোনো অশান্তি থামানোর জন্য নয়, সেটা কিন্তু অশান্তি বাঁধানোর জন্য। পশ্চিমবঙ্গে বিজেপির যারা কর্মী, দেখো, বিজেপির কর্মী বা নেতা তারা তো আর ভোট ব্যাপারটা বোঝে না। তারা বোঝে কিভাবে দাঙ্গা করতে হবে, কিভাবে খুনোখুনি করতে হবে, কিভাবে অপপ্রচার চালাতে হবে। ফলত তারা খুবই ভয়, ভোট ব্যাপারটা তারা বোঝে না, জনতার গণতন্ত্র ব্যাপারটা তারা বোঝে না। অতএব কেন্দ্রীয় বাহিনী দিয়ে যদি তাদের সাহস দেখানো যায়, আর কেন্দ্রীয় বাহিনী দিয়ে যদি তৃণমূলের কর্মীদের ভয় দেখানো যায়, এই হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশ্য ছিল। এবং এই ঘুষপেটিয়া এই ইস্যুটাকে ব্যবহার করে, নির্বাচন তালিকা, এই এসআইআর কে ব্যবহার করে যদি একটু দাঙ্গা হাঙ্গামা হয়, তাহলে নির্বাচন কমিশন সেখানে দাঙ্গা হাঙ্গামা থামানোর বদলে সেটাকে আরো আগুন, সেই আগুনে আরো ঘি ঢাল। কিন্তু সেসব কিছুই হলো না। বাংলার মানুষ অত্যন্ত বিবেচনা, মানে তাদের যে বুদ্ধি, বিবেচনা এবং সংবেদনশীলতা এবং গণতন্ত্রের প্রতি তাদের যে আস্থা, বিশ্বাস এবং ভালোবাসা, এটা আবার প্রমাণিত হলো। পশ্চিমবঙ্গে দেখো, আমরা যখন পরস্পরের সঙ্গে দেখা হয়, তোমার জাত কি, তুমি কি খাও, তোমার ধর্ম কি, তুমি কার সঙ্গে মেলামেশা করো, তুমি কোন দেবতায় পুজো করো, বা পুজো করো কি না আদৌ, কবে উপোস করো, এসব আমরা জিজ্ঞাসা করি না। আমরা হয়তো জিজ্ঞাসা করি যে রাজনীতির খবর কি, ট্রাম্পের খবর কি, ইরানের খবর কি, মোদির খবর কি, আমরা এই সমস্ত আলাপ আলোচনা করি। ফলত রাজনীতি, গণতন্ত্র পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পেশান। এখন সেইটাকে নরেন্দ্র মোদীদের মনে হয় যে এটা উৎপাত, নরেন্দ্র মোদীদের মনে হয় এটা আসলে হিংস্রতা, এটা আসলে সন্ত্রাস। তো আমরা তো আর যখন তখন রাস্তায় জাতপাত নিয়ে রক্ত বয় না, যেটা আমরা দেখতে পাই তাদের গোবলয় হয়। যখন তখন কারোর ফ্রিজে ঢুকে, কারোর ঘরে ঢুকে ফ্রিজ খুলে লোককে মেরে ফেলি না। এই ধরনের কোনো হিংস্রতা পশ্চিমবঙ্গে তো নেই। এখন ওরা আমাদের মধ্যে হিংস্রতা কবে দেখতে পায় আমি জানি না, কিন্তু এই কেন্দ্রীয় বাহিনীর আগমন সেটা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। সাফল্যের বদলে আমরা দেখতে পেলাম যে পশ্চিমবঙ্গের মানুষ ঢেলে ভোট দিল, বিজেপির বিরুদ্ধে ভোট দিল, এবং এই বার্তা গোটা দেশেই ছড়িয়ে পড়বে। আগামী নির্বাচনে গোটা দেশ পশ্চিমবঙ্গের এই যে যে আচরণ পশ্চিমবঙ্গের মানুষ বীরত্বের সঙ্গে করলো, সেটা গোটা দেশে ছড়িয়ে পড়বে এবং গোটা দেশের মানুষ এর থেকে উদ্বুদ্ধ হবে, এটাই মনে হয়। ভোট চলাকালীন অগ্নিমিত্রা পলের কনভয়ে হামলা, হুমায়ুন কবিরের বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে তিনি করছেন যে তাকে হেনস্থা করা হয়েছে। অপরদিকে একজন বিজেপি নেতাকে চড় থাপ্পড়, সেই ভিডিও আমাদের চোখের সামনে এসেছে। সবটাই কিন্তু তৃণমূল এর বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ। কি বলবেন? দেখো, আমার এটা অন্যরকম কথা হবে কিনা জানি না। অগ্নিমিত্রা মানে পল বলেন, পাল বলেন না, আমার এটা একটা খুব আপত্তির বিষয়। সে যাই হোক, তার জন্য তাকে হামলা করতে হবে এরকম কোনো কারণ নেই। কিন্তু পল ম্যাডাম, এটা তাকে বুঝতে হবে যে এখানে কিন্তু বুলডোজার চলে না। হুম, এখানে কিন্তু নয়ডার শ্রমিকরা 20,000 টাকা বেতন চাইছে বলে, আর দুপুরবেলা যে কোনো একটা সময় বাথরুমে গিয়ে পেচ্ছাপ করবে, এটুকু অধিকার চাইছে বলে যাদের ওপর বুলডোজার চলে, তাদের মুখে না এই শান্তি, তাদের মুখে আমাকে মারলো, আমাকে ধরলো, এই সমস্ত কথা না মানায় না। পশ্চিমবঙ্গের মানুষ শান্তিপূর্ণভাবে আপনাদের অত্যাচার সহ্য করেছে। 91 লক্ষ মানুষকে নাম বাদ গেছে, বহু মানুষ মৃত, বহু মানুষ আহত, বহু মানুষ অপমানিত। তাদের জবাব মানুষ যে এত শান্তিপূর্ণভাবে দিয়েছে, মানুষ যে কোনোভাবেই তার সীমা অতিক্রম করেনি, এর জন্য পল ম্যাডামের সবাইকে ধন্যবাদ দেওয়া উচিত। ওই খুচরো খাচরা কি হয়েছে ওগুলো নিয়ে আর চিন্তা আমরা করছি না। রেকর্ড পরিমাণ ভোট হয়েছে, মানুষ গিয়ে ভোট দান করেছেন। এবং এই ভোট দান নিয়ে কিন্তু উভয় শিবির, বিজেপি তৃণমূল, তারা কিন্তু দুজনেই কিন্তু আশা বাদে এবং আশা দেখাচ্ছে যে রেকর্ড পরিমাণ, কারণ বেশি সমীক্ষা বলছে বেশি ভোট যখন পড়ে তখন কিন্তু সরকার পাল্টানোর একটা আহ অবকাশ থাকে। সেই জায়গা থেকে এই বিষয়টা কিভাবে দেখছেন? প্রতিবারই যে কোনো ভোটে ভারতবর্ষের গড় ভোটের যে হিসাব, তাতে 60%-র বেশি ভোট পড়ে না, মানে গড়ে। এবারে যে মানুষ এত, গড়ে কথা বলছি, এবারে যে এত মানুষ ভোট দিচ্ছে তার একটাই কারণ, যে এবারে ভোট না দিলে যদি আগামীকাল বিজেপি আবার বলে যে তোমাকে আবার লাইনে দাঁড়াতে হবে, তুমি ঘুষপেটিয়া কিনা প্রমাণ করো, মানুষ যেখানেই থাকুক
একেবারে হাসপাতাল থেকে এসে হলেও ভোট দিয়ে গেছে। অতএব এই ভোটগুলো বিজেপির পক্ষে পড়েছে, এটা যারা বলে তারা ওই আর কি 4 তারিখ অবধি মানুষকে বোকা বানাচ্ছে। কোথাও গিয়ে কি মানুষের যে ভোট, 27 লক্ষ মানুষের ভোট নেই, সেই সমস্ত মানুষরা ভোট দিতে পারলো না, সেই জায়গা থেকে কি পার্সেন্টেজটা উঠে গেছে এবং সেই কারণে কি সমীক্ষাটা এইভাবে দেখা যাচ্ছে? 27 লক্ষ মানুষ যে ভোট দিতে পারলো না, আমি আগেও জানতাম, আগেও বলেছি যে এই 27 লক্ষ মানুষ ভোট না দিতে পারা সেটা ওদের পক্ষে ভালো হবে না, বিজেপির পক্ষে ভালো হবে না, বরঞ্চ বিপরীতটাই হবে। 27 লক্ষ মানুষ না এক একটা বোমা হয়ে গেছে। এই 27 লক্ষ মানুষের মধ্যে কেউ বিজেপিতে দিত, কেউ ভোট দিতেই যেত না, কেউ বাড়িতে থাকতো, কেউ সিপিএম এ দিত, কেউ তৃণমূলে দিত, কেউ নোটায় দিত। কিন্তু এই যে 27 লক্ষ মানুষকে যে অপমান করা হয়েছে না, তারা বোমা হয়ে গেছে। তারা না একেবারে প্রত্যেকটা পরিবারেরই একজন দুজন বাদ বাকি সবাইকে কনভিন্স করেছে যে এবারে ভোটটা আমার অপমানের জবাব দেওয়ার ভোট। তার বাড়িতে যদি কেউ বিজেপিকে দিত, সে যাতে বিজেপিকে না দেয় তার জন্য এই লোকগুলো বিরাট প্রচারক হয়ে গেছেন। ফলত এই 27 লক্ষ যে স্বাধীনতা সংগ্রামী তৈরি করলো বিজেপি এবং জ্ঞানেশ কুমার, স্বাধীনতা সংগ্রামীরা তাদের পক্ষে ভালো হয় না, তারা তো স্বাধীনতার বিরুদ্ধে, তারা তো একসময় বলতো ভিক্টোরিয়া মাতা কি জয়। তো ফলত এই যে 27 লক্ষ স্বাধীনতা সংগ্রামী তৈরি হলো, এটা শুধু বাংলার ভোটের নয়, আগামী 29 সালের যে ভোট, এই স্বাধীনতা সংগ্রামী তাদের জবাব দেবে। এবং ট্রাইব্যুনাল, সুপ্রিম কোর্টের আদেশ ছিল যে দুদিন আগেও যেই মানুষটার নাম উঠবে তাদেরকে ভোট দেওয়ার অধিকার দিতে হবে, কিন্তু আমরা দেখলাম যে মাত্র 138 জনের ট্রাইব্যুনালে বিচার হলো। এটা কি প্রহসন? দেখো, মাই লর্ড বিচারপতিরা তারা তো নানা সময় নানা ধরনের কন্ট্রাডিক্টরি কথা, স্ববিরোধী কথা বলে গেছেন। কখনো বলেছেন এবার ভোট দিতে পারবে না, তাতে কি হয়েছে, পরের বার দেবে। কখনো বলেছেন গোটা দেশেই তো এই সমস্ত হচ্ছে, বাংলায় এত উৎপাত কিসে। কখনো আবার বলছেন যে না, ভোট দিতে পারবে, এই 12টা যে ডকুমেন্ট আছে, এই 12টা ডকুমেন্ট দেখালেই ভোট দিতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে 12টা ডকুমেন্ট দেখিয়ে যদি আমি ভোট দিতে পারি, তাহলে এই 12টা ডকুমেন্ট দেখিয়ে কেন আমার ভোটার তালিকার নাম উঠবে না? এগুলো তো বোঝা যাচ্ছে না। ফলত তারা নিজেরাই সম্ভবত বিভ্রান্ত, তারা নিজেরাই সম্ভবত এরকম কাজ কখনো করেননি। তো এই বিভ্রান্তির ফলে তারা যে সমস্ত বিবৃতিগুলো দিচ্ছেন, বেশিরভাগ সময় সেটা স্ববিরোধী হচ্ছে এবং অর্থহীন হচ্ছে।